পুজো মণ্ডপে ফুলিয়ার সিংহভাগ মানুষই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত, আর সেই শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। পঞ্চমীর দুপুরে ফুলিয়ার পুজো উদ্বোধন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ফুলিয়ার বেলঘরিয়া এক পঞ্চায়েতের পশ্চিম মাঠপাড়া অরবিন্দ সংঘ পুজো কমিটির 40তম বর্ষে তাদের এবারের থিম তাঁত ঘর, যেখানে মণ্ডপের ভেতরে প্রতিমা সজ্জা পুরোটাতেই তাঁত শিল্পের বিভিন্ন ভাগ ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা, এবং মণ্ডপের সামনে তুলে ধরা হয়েছে রাজভবনের অনুকরণে। আর মঙ্গলবার দুপুরে বেলঘরিয়া এক পঞ্চায়েতের সেই পুজোরই উদ্বোধন করতে আসেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। প্রথম বিধায়ক হিসাবে না, প্রার্থী হওয়ার সময় থেকে চেয়েছিলাম শান্তিপুরের তাঁত শিল্পের একটা আলাদা রূপ তৈরি হোক, যেটা সারা পশ্চিমবঙ্গ নয় সারা বিশ্বের কাছে আলাদা দৃষ্টান্ত তৈরি হোক। আমি আজকের দিনে মনে হয় এটা ঘোষণা করার উপযুক্ত সময় এসে গেছে যে ডাব্লু কার্ডের মাধ্যম দিয়ে যে যারা তাঁত শিল্পী, তাঁতই আপনারা বলছেন, কিন্তু আমি তো বলবো এটা একটা শিল্পকলা, সেই শিল্পকলার গুরুত্ব গভর্নমেন্ট বুঝতে পেরেছে এবং আমিও বোঝাতে তাকে পেরেছি। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি এই কাজটা করতে পেরেছেন। লাস্ট যে বাজেট হয়েছে সেখানে আপনারা জানেন যে তাঁত শিল্পীদের জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে। আজকে এই বারোয়ারিতে এসে উপস্থিত হয়ে ভীষণ ভালো লাগছে যে তাদের থিমটাই হচ্ছে তাঁতি বাড়ি, তাঁত, শান্তিপুরে হ্যান্ডলুম। আমার সাথে এই বেলঘরিয়া 1 অঞ্চলের প্রধান রয়েছেন এবং এই থিমটা আমাদের কাছে খুব অনুপ্রেরণার, কারণ বেলঘরিয়া 1 অঞ্চল সম্পূর্ণরূপেই তন্তুজীবীদের নিয়ে গঠিত একটি অঞ্চল, গঠিত একটি পঞ্চায়েত। সেই রকম জায়গায় এরকম অনুষ্ঠান মধ্যে দিয়ে আমাদের উদ্বোধন হলো যে এমন একটা থিম আমরা করতে পারলাম যেটাতে তাঁত কর্মীরা, তাঁত শিল্পীরা উদ্বুদ্ধ হবে। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আর একটা বড় কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, উপযুক্ত জমিও পাওয়া গেছে। এখনো অবধি হয়তো সম্পূর্ণরূপে প্রজেক্টটি স্যাংশন হয়নি বলে বলতে পারছি না সরাসরি। এখানে কিন্তু বিগ বাজারের মডেলে, আমি এটা চেয়েছিলাম যে বিগ বাজারের মতো একটা মডেলে একটা বিপণন কেন্দ্র হোক শুধুমাত্র হ্যান্ডলুম, সেটাও কিন্তু বেলঘরিয়া 1 অঞ্চলে একটি জমি চিহ্নিত করা হয়েছে, এখানেই এটা হতে চলেছে। আমরা যত শীঘ্র সম্ভব এটাকে চেষ্টা করব আগামী বিধানসভা ভোটের আগে উদ্বোধন করা, যেখানে সরকারিভাবে শাড়ি বিক্রি হবে, অর্থাৎ যারা অনলাইনে বুকিং করে এখানে এসে শাড়ি দেখতে পারবেন। ফলে এখানকার যারা তথাকথিত মহাজন বা তাঁত শিল্পী, তাদের উন্নয়ন হবে এবং সেই সাথে সাথে সাধারণ মানুষ এসে জানতে পারবে যে সরকারি হ্যান্ডলুম কোনগুলো। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং সেই সাথে সাথে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় উক্তি আমার জীবনে, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ, ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে।